जीत जाएगा। गुड इवनिंग বন্ধুরা, আবারও চলে এলাম এক ক্রিকেট আড্ডায়। ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট যে টিমটা তার করুণ অবস্থা, 93 রানে অল উইকেট হয়ে যাচ্ছে। টেস্ট খেলছে, 93 রানে অল উইকেট হয়ে যাচ্ছে। এর থেকে করুণ অবস্থা হয়তো হংকং বা অন্য কোনো আর যারা মানে টেস্ট দলের সুযোগ এখনো পায়নি তাদের হবে না, এমন যাচ্ছে তাই করুণ অবস্থা। এরকমভাবে যদি টেস্ট খেলা খেলতে হয় তাহলে উচিত ইন্ডিয়াকে টেস্ট খেলা থেকে বাদ দেওয়া, টেস্ট খেলার কোনো দরকার নেই। কারণ 93 রান করতে পারছে না, 93 রান অল উইকেট, 125 রানের টার্গেট, 130 রানের টার্গেট সেটা পূরণ করতে পারছে না টেস্টে। 125 রান 130 রান টি20তে হয়ে যায় নিশ্চিন্তে, ঘুমিয়ে আজকালকার যুগে। এরকমভাবে যদি খেলতে থাকে একটা ইজি ম্যাচ, জেতা ম্যাচ, যেটা অলরেডি 100% মানুষ বিশ্বাস ভরসা করে বসে রয়েছে এই সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা ইন্ডিয়া হাসতে হাসতে জিতবে, হেসে খেলে জিতবে। তার জায়গায় সেই রানটা চেস করতে যে 30 রানে ইন্ডিয়াকে হারতে হচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়া টেস্ট ক্রিকেট টিমের করুণ অবস্থা। এমনিতেও আমাদেরকে আজ শুভমন গিলকে বাদ দিয়েই খেলতে হয়েছে, ঠিক আছে, যাচ্ছে তাই পরিস্থিতি। আজ মাঠে ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা দেখতে যে নিজেরই কান্না চলে এসেছিল, এত করুণ অবস্থা দেখে ইন্ডিয়ার টিমটার। এর থেকে তো বাংলাদেশ টেস্ট ভালো খেলে, যারা চান্স পায় না এখনো পর্যন্ত তারা চান্স পেলে ভালো টেস্ট খেলবে। 120 রান চেস করতে পারলো না ইন্ডিয়ার মতন একটা নামকরা দল, নামকরা টিম, তাহলে কিসের এত নাম ইন্ডিয়ার টিমের? জাস্ট মানে সত্যি বলছি, করুণ দশা দেখে আমার নিজের কান্না চলে আসছে। আজ ইডেন গার্ডেনে যথেষ্ট পরিমাণে দর্শক হয়েছিল, ইডেন গার্ডেন পুরো কানায় ভর্তি ছিল দর্শকে, শুধুমাত্র ইন্ডিয়ান টিমকে জেতানোর জন্য। আর ইন্ডিয়ান ক্রিকেট টিম সেই জায়গা থেকে দর্শকদের নিরাশ করলো, এই তার অবস্থা। এরকমভাবে টেস্ট খেলা উচিত, মানে কোচ বা বিসিসিআই বা যারা সিলেক্টর টিম তাদের বলছি, এরকমভাবে ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু বেশি দিন নয়। আপনারা হাতে নিয়ে ক্রিকেটটাকে যে টালমাটাল ছেলে খেলা শুরু করেছেন, এরকমভাবে ভবিষ্যৎ বেশি দিন নয়। 1 নম্বরের ব্যাটসম্যান 2 নম্বর ব্যাটসম্যান নামালেন, ঠিক আছে, 3 নম্বরের ব্যাটসম্যান 8 থেকে তুলে আনছেন, 3 নম্বরকে 8-এ পজিশনে বসাচ্ছেন, 4 নম্বরকে 6-এ বসাচ্ছেন, 6-কে 5-এ। কি চেঞ্জিং খেলা কি দেখছেন? এর আগে কি কখনো চেঞ্জিং খেলা হয়নি? এরকমভাবে হতে থাকলে ইন্ডিয়ান ক্রিকেট টিমে টেস্ট ক্রিকেট যেটা, সেটার অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এখনও সময় আছে, সঠিক পথে চলুন, সঠিকভাবে সঠিক প্লেয়ারদের নিয়ে এসে সঠিক সিদ্ধান্তে সঠিক পজিশনে ব্যাটিং বোলিংয়ে পাঠান। এরকমভাবে চলতে পারে না। একটা ইজি জেতা ম্যাচ মানে চোখের সামনে হেরে গেল, যাচ্ছে তাই ভাবে। যাই হোক বন্ধুরা, আজ সত্যি ইন্ডিয়া হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে, যেটা একদমই যোগ্য নয় বা একদমই গ্রহণযোগ্য নয়। ইন্ডিয়ার টেস্ট টিমের করুণ অবস্থা দেখা দিয়েছে। আর ইন্ডিয়ান টেস্ট দলটা জঘন্য দল, এটা কোনো ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের দল হতেই পারে না। কিছুই নেই, কেউ নেই, এক বোলিং ছাড়া, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ছাড়া কেউই খেলতে পারলো না। কেএল রাহুল 1 রানে আউট। তারপর ওপেনিং করতে মানে প্রথম কথা তো 1 রানে 2 উইকেট, 1 রানে 2 উইকেট। ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের এই অবস্থা, করুণ অবস্থা, তাও ঘরের মাঠে ইন্ডিয়াতে খেলা হচ্ছে। এটা জাস্ট নেওয়া যায় না, আর কিছু নয় বন্ধুরা। সাউথ আফ্রিকা অবশ্যই ভালো খেলেছে। তো যাই হোক, আমরা ইন্ডিয়ান টিমের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, কিন্তু ব্যাটিং অর্ডারটা একটু ধ্যান দেওয়া উচিত, যাকে তাকে যেখানে পজিশন করা উচিত নয়, ঠিক আছে। আমরা অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসি, আমরা ইন্ডিয়ান ক্রিকেট লাভার। তো আমরা এটাই বলবো, ঠিকঠাকভাবে পজিশনে ব্যাটিং করতে পাঠান। আর ব্যাটসম্যানদেরও বলবো নিজেদের পারফরমেন্সটা সঠিকভাবে দেওয়ার জন্য। পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও পাশে থাকবো।